আম্পায়ার হয়ে গত ৬ মাসে বৈশ্বিক ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে সবচেয়ে আলোচিত নামটা বোধহয় শরীফুদ্দৌলা ইবনে শহীদ, যিনি সৈকত নামেই বেশি পরিচিত। প্রযুক্তিকে তোয়াক্কা না করে সাহসী সিদ্ধান্ত, সিডনির কুরুক্ষেত্র সামলানো, ঢাকা প্রিমিয়ার লিগে তাওহিদ হৃদয় কাণ্ডে বিসিবির চাকরি ছাড়ার সিদ্ধান্ত এবং পরবর্তীতে সিদ্ধান্ত বদলে সেই চাকরিতে থেকে যাওয়া, সব মিলিয়ে গত বছরের শেষ দিকে এবং এই বছরের প্রথম ৬ মাসে বেশ কয়েকবার খবরের শিরোনাম হয়েছেন সৈকত। সেই সৈকত আবারও খবরের শিরোনাম হলেন। বাংলাদেশের আম্পায়ারিং জগতের দীর্ঘদিনের পথ চলার পর আজ তিনি লিখলেন এক ঐতিহাসিক অধ্যায়, লর্ডসের টেস্ট আম্পায়ারিং। লর্ডস, যাকে বলা হয় ক্রিকেটের তীর্থভূমি, সেই ঐতিহাসিক মাঠে টেস্ট ম্যাচ পরিচালনা করছেন বাংলাদেশের আম্পায়ার সৈকত। সৈকত প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে লর্ডসের টেস্ট পরিচালনা করছেন। এই কৃতিত্ব শুধুমাত্র সৈকতের নয়, এটি গোটা দেশের জন্যই এক ঐতিহাসিক গর্বের মুহূর্ত। বছর জুড়ে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা, আইসিসি এলিট প্যানেলে প্রশংসা অর্জন এবং ধারাবাহিক নিরপেক্ষতা তাকে এনে দিয়েছে এই মহান মঞ্চের ডাক। তাই তো আজ থেকে শুরু হওয়া ইন্ডিয়া ইংল্যান্ড লর্ডস টেস্টের মাঠের আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকবেন বাংলার সৈকত। তিনি একদিকে যেমন নিখুঁত প্রযুক্তির ব্যবহার শিখেছেন, তেমনি চোখ রেখেছেন খেলার নীতিগত ভারসাম্যে। সৈকত নিজেকে প্রমাণ করেছেন, একজন আম্পায়ার কেবল মাঠে থাকেন না, তিনি মাঠকে নেতৃত্বও দেন। আজ লর্ডসে যখন তিনি ইন্ডিয়া বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচে আম্পায়ারিং করছেন, তখন এটি শুধুই একটি ম্যাচ পরিচালিত হবে না, পরিচালিত হবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অনন্য মুহূর্তের। এই অর্জন শুধু সৈকতের নয়, এটি পুরো বাংলাদেশের অর্জন। পুরো বাংলাদেশ আজ সৈকতকে নিয়ে গর্বিত। সারোয়ার সেতু, জিটি স্পোর্টস।